আব্দুল উজ্জাব ডাক দে কয়, চাচা জমা জমি নিছেন, দুঃখ পাই নাই, খাবার বন্ধ করে দিছেন, কষ্ট পাই নাই, আমার পণ্যের কাপড়টা আপনি খুলে নিয়েন না, মানুষ আমাকে পাগল বলবে, মানুষ আমাকে পাথর মারবে, আমি ইমান হারা হয়ে যাব, আমার কাপড়টা নিয়েন না। চাচাই বুঝতে পারে এইবার চাপাতি যারা আসল জায়গা হাত লাগানো হয়েছে, হয় কাপড় ছাড়ো না, হয় কালেমা ছেড়ে দাও। আব্দুল উজ্জাব চক্ষু দুইটা বন্ধ করে ডাকতে বলে, মালিক রে, তুমি বলে দাও আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি কাপড় ছাড়বো নাকি ইমান ছাড়বো গো আল্লাহ, তুমি বলে দাও। আজ আমি বড় পরীক্ষার মধ্যে পড়েছি রে আল্লাহ, আজ আমি বড় বিপদের মধ্যে পড়েছি রে আল্লাহ, একবার বলি দাও আমি কাপড় ছেড়ে দিব না ঈমান ছেড়ে দিব রে আল্লাহ। ইলগামের মাধ্যমে কবর আসুন যাবে রে, আরে কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, ঈমান ছেড়ে দিলে ঈমান পাবি না রে। ঈমান যদি ছেড়ে দিস যাবি তুই জাহান্নামের উজ্জাব, ঈমান ছেড়ে দিলে যাবি তুই ঘোর বিপদে পড়ে যাবি রে উজ্জাব। দে দে ছেড়ে দে, পণ্যের কাপড় ছেড়ে দে, ঈমান ছাড়িস না, ঈমানটা ছাড়িস না রে আব্দুল উজ্জাব। উজ্জাব চক্ষু দুইটা বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ বলে, এ ভাইরা আমার, ঈমান আনলেন আব্দুল হুজ্জাব নামে একজন আশেক পাগল, নাম হলো আব্দুল হুজ্জাব, নাম হলো হুজ্জাব, আর রাসূল রাখলেন হুজ্জাব, আব্দুল হুজ্জাব। উনি কালেমা পড়লেন, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কালেমাটা পড়ার সঙ্গে সঙ্গে ইহুদিরাও জানে কালেমার অর্থ, খ্রিস্টানেরাও জানে কালেমার অর্থ, বৌদ্ধরাও জানে কালেমার অর্থ, এই জন্য তারা কালেমা পড়ে না। হিন্দুরাও জানে কালেমার অর্থ, এ মুসলমান, তারা জানে কালেমা পড়লে সুদ খাওয়া যাবে না, কালেমা পড়লে ঘুষ খাওয়া যাবে না, কালেমা পড়লে ঈমান চুরি করা যাবে না, কালেমা পড়লে নামাজ ছাড়া যাবে না, কালেমা পড়লে ইচ্ছা মতো চলা যাবে না। এই জন্য ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানরাও তারা কালেমা জানে, অর্থ জানে, কিন্তু পড়ে না, মনে প্রাণে বিশ্বাস করে না। আপনার চাইতে অনেক মুসলিমেরা ভালো 6টা কালেমা পড়তে পারে, আপনার চাইতেও মুসলিমেরা সুন্দরভাবে সালাম দিতে পারে, অনেকেই অমুসলিমেরা কোরআন পড়তে পারে। তাই বলে তারা ঈমান নয়, ঈমান আনতে পারে নাই, কারণ তারা ঈমান আনলেই জানে, ঈমান আনলে আপনার মন গড়া মতো চলা যাবে না, ঈমান আনলে আপনাকে ইসলামের বিধান মানা লাগবে, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে চলা লাগবে, আল্লাহর বিধান মেনে চলা যাবে লাগবে। এই জন্য তারা নিজের বিধান অলঙ্ঘন করতে পারে নাই, এই জন্য আল্লাহর বিধান মানতে পারে নাই, এই জন্য তারা অমুসলিম, তারা দুনিয়ার মধ্যে এখনো ঈমান আনতে পারে নাই, মুসলমান হতে পারে নাই। আমার দাদা ভাইয়েরা, এই জন্য আমি শুরুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতি ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায় শোনো, আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা তোমরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে ঢুকবে কারা? একমাত্র ঈমানদারেরা। আল্লাহ যদি বলতি ইয়া আইয়ুহান নাস, নাস বললে অনেক মানুষকে বোঝানো হতো, আজকে আপনার বরুড়ার মানুষদেরকে বোঝানো হতো, কুমিল্লার সব মানুষ ঢালুয়াভাবে বোঝানো হতো, পৃথিবীর সমস্ত মানুষগুলো সমানভাবে বোঝানো হতো। আল্লাহ কয় না, আমি নাসদেরকে ডাকি না, আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা তোমরা শুনে নাও, প্রবেশ করো কিসের মধ্যে? পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টার মুসলমান।
আলোচনা বুঝে নেবেন, আমি আলোচনা আস্তে আস্তে যাই, ধীরে ধীরে যাই। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমান্নরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে যদি একত্ববাদ হয়। আজকে আমরা যারা ইসলামের মালা গলায় নিলাম, আমার দ্বারাই কেমনে মানুষ কষ্ট পায়, আমি মুসলমান বলে দাবি করি, আমি মানুষের বিরোধিতা করি, আমি মুসলমান বলে দাবি করি, নামাজ ছেড়ে দিলাম মুসলমান বলে দাবি করি, রোজা ছেড়ে দিলাম আমি মুসলমান বলে দাবি করি, জিনা ব্যভিচার করলাম আমি মুসলমান বলে দাবি করি, এই দুনিয়ার মধ্যে সুদ খাইলাম আমি মুসলমান বলে দাবি করি, আমি ঘুষ খাইলাম আমি মুসলমান বলে দাবি করি, এই দুনিয়ার মধ্যে আমি অন্যায় পথে পা বাড়াইলাম আমি মুসলমান বলে দাবি করি, দুনিয়ার মধ্যে মানুষের সম্পদ লুট করে খাইলাম মুসলমান হিসেবে দাবি করি, দুনিয়ার মধ্যে সমস্ত অপরাধ জগতে আমি জড়ায় পড়লাম। তার মানে আর বুঝতে বাকি নাই আপনি ইমানদার হতে পারেন নাই, মানুষ হিসেবে ঢুকছেন। আর সব মানুষ ইসলামের মধ্যে ঢুকবে না, একমাত্র ইসলামের মধ্যে ঢুকবে ইমানদারেরা, যারা জোরে বলেন ঠিক কিনা। আমি বলতেছিলাম পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে বলেছিলাম। ইসলামের মধ্যে ঢুকলেন হুজ্জাব, কালেমা পড়লেন লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়লেন। চাচাই বলে বাতিজারে তুমি নাকি কোন কবিতা মুখস্থ করছো, কোন সূরা মুখস্থ করছো। চাচাই বলে বাতিজা, বাতিজা কয় চাচা না, চাচা আমি কালেমা পড়েছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই পৃথিবীর মালিক হলো আমার আল্লাহ, আসমান জমিনের মালিক আমার আল্লাহ, গোটা পৃথিবীর কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। চাচাই বলে বাতিজা তুমি কালেমার অর্থ জানো না। বলে কি কালেমার অর্থ কি? বলে কালেমার অর্থ হলো বাবা আজ থেকে খানা, আজ থেকে তোমার খাবার বন্ধ, খানা খাওয়া যাবে না। বুঝবেন বাবা, এরা হলো ইমানদার, এরা হলো ইসলামের মধ্যে ঢুকছে। আমরা কারা? ডাকতে বলেন বাবা আজ থেকে খানা বন্ধ। বাতিজা কয় চাচা যদি খানা বন্ধ হয় কোনো দুঃখ নয়, খানা খাইতে চাই না, যদি কালেমা পড়ার অর্থ যদি খানা বন্ধ হয়, এই সমস্ত মাকলুকাত কি খানার মালিক আমার আল্লাহ, তিনি হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। সুতরাং সমস্ত সৃষ্টি জগৎরে খাওয়ায় আমার আল্লাহ, পড়ায় আমার আল্লাহ। চাচা গো যদি খানা বন্ধ হয়ে যায় রে, একটু দুঃখ আমার মনে নাই, তবু কালেমা ছাড়তে রাজি নয়, কারণ আমি আমার আল্লাহর পাগল, রাসূলের পাগল, আমি আমার মাওলার প্রেমে পড়েছি, আমি আমার মাওলার প্রেম সারা কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝতেও চাই না। খানা বন্ধ করে দিলেন। একদিন নয়, দুদিন নয় রে, একটা সপ্তাহ পার হয়ে যায়, একটু পানিও খায় না, খাবারও খায় না। এত স্পিরিট বাড়ছে ইমানদার। ইমানদারের কখনো দাবায় রাখা যায় না, ইমানদারের কখনো শীতে নামাজ কাজা করাইতে পারে নাই, ইমানদারের ক্ষুধার্ত অবস্থায় হারাম খাওয়াতে পারে নাই, ইমানদারের অভাবের সংসারে ঘুষ সুদ খাওয়াইতে পারে নাই। ইমানদারের এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মুসিবতের জামানা তার বিপদে ফেলেছে, কিন্তু তার ঈমান হারাইতে পারে নাই। জোরে বলেন ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা শব্দ পার হয়ে গেল, জোরে জোরে কালেমা পড়ে, জোরে জোরে চোখের পানি ছেড়ে কালেমা পড়ে। খবর চলে আসলো
আসতো বলে আপনার হুজ্জাব কালেমা সানে নাই। চাচায় কয় বাতিজারে তুমি কি কালেমার অর্থ জানো? একবার বাবা আপনি বললেন কালেমার অর্থ। চাচা আপনি বললেন কালেমার অর্থ খানা ছেড়ে দেওয়া। আমি একটা সপ্তাহ কোনো খানা খাই না, একটু দানা পানি খাই না। আমি এই জঙ্গলার মধ্যে পড়িয়া এই মাঠের মধ্যে আপনার বকরিগুলো খাওয়া গায়, এই জঙ্গলের মধ্যে পড়ে পড়ে আমার মাওলার জিকির করি। আমি আমার আল্লাহর জিকির করি গো। দুনিয়ার কোনো দিকে আমি খেয়াল নাই। আমার আল্লাহ জিকির করি যখন মনের ভিতরে শান্তি পায়, আমার আত্মার মধ্যে শান্তি পায়। যখন আমার মাওলার জিকির করি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। চাচা গো আপনি বলছেন কালেমার অর্থ খানা বন্ধ। আমি আজ আর ওই কয়টা দিন হয়ে গেল খানা খাই না। ডাকতে বলে যা এই কালেমার অর্থ হলো আরো অর্থ আছে শোনো। বলে অর্থটা কি বাবা? অর্থ হলো যত জমা জমি তোমার আছে সবগুলো বংশী একটা কানা করি পাইবা না, একটা কানা করি তুমি পাইবা না। যত জমা জমি আছে এটা তুমি ভাগিদার অংশীদার না। বাতিজা ডাকতে বলে হুজ্জাব ডাকতে বলে চাচা রে, এই দুনিয়ার মধ্যে যদি কালেমা পড়ার অপরাধে যদি জমা জমি হারাইতে হয়, সেই সত্যার কসম করে বলি এক করি কানা করি আমি চাই না। তবু ইমান ছাড়তে রাজি নয়। তবু একটা মিনিটের মধ্যেও আমি ইমান একটা সেকেন্ডের জন্য ছাড়তে রাজি নয়। আমি কালেমার মালা পড়েছি, কালেমার জন্য জীবন দিয়ে দিব। আমি আমার আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের মালা আমার গলায় জীবন দিয়া দিব। তবু একটা সেকেন্ডের জন্য আমার মাওলাকে আমি ভুলতে পারবো না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হুজ্জাব চোখের পানি ছেড়ে কান্দের ডাকতে বলে মালিক রে আমি সহ্য করতে পারি না, তবু যেন আমার জবান থেকে কালেমা দূর নয়। ও আমার আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনার হাবিবকে ভালোবাসি। এই ভালোবাসার অপরাধে যদি গলায় ফাঁসি হয়, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই আল্লাহ, তবু আমি তোমারই ভুলতে পারবো না আল্লাহ, তোমার হাবিবরে বলতে পারবো না আল্লাহ। যত পরীক্ষা আসুক, যতই না কষ্ট আসুক আল্লাহ, তুমি আমার সমস্ত পরীক্ষায় পাস করাইয়া দিও। আমি যেন একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত না করি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। হুজ্জাব কালেমা সারে নাই রে, আরো জোরে কালেমা পড়ে ডাকতে কয় বাতিজারে তুমি কালেমার অর্থ জানোনি? কয় চাচা গো আপনি বললেন খানা বন্ধ, খানা খাই না। আপনি বললেন জমা জমি পাবি না, আমি জমা জমি চাই না, কিচ্ছু চাই না। সম্পদের মালিককে আর একটু জোরে বলেন নিবে কে? এটা সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সবই তো আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। তাহলে এত মস্তানি কিসের? আজকে পরের জায়গা, পরের জমি ঘরবা দিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে কোন ঠিক কি? এই মালিক আমার আল্লাহ, জমা জমির মালিক আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব।
এই জমিনের মধ্যে মাটিগুলো পুড়ায়া আমি তামা বানায়া দিব। জমিনের যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আর আমি থাকবো সেদিন আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমরাও থাকতে চাই আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার ইমানদার ভাইরা বন্ধুরা আমার শোনা নাও, আমি যে কথা বলতেছিলাম গো, উনি আবার আউজাবের চাচা বারে ডাকতে বলে, বাতিজারে কালেমার অর্থ জানোনি? বলে বাতিজা গো কালেমার অর্থ জানেনি। কয় চাচা আপনি বলছেন খানা বন্ধ, খানা খাই না। আপনি বলছেন জমা জমি কিচ্ছু পাবি না, দুনিয়ার কোন সম্পদ আমি চাই না, সব তো ছেড়ে দিছি। বিনিময় শুধু কালেমাটা আমি নিছি অন্তরের মধ্যে, লা ইলাহা, নাই কোন ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। এই দুনিয়ার সব কিছুর মালিক আমার আল্লাহ, আমি আর কিছু চাই না। আমার রব আমার আল্লাহ, আমার সব আমার আল্লাহ। আমার দিন, আমার জিন্দেগি, আমার মরণ, আমার সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আর তাকে পার একমাত্র মাধ্যম ঠিকানা নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? বাতিজারে কালেমা ছেড়ে দাও, কালেমা যদি ছেড়ে দাও সুন্দরী মেয়ের লাগে তোমার বিবাহ দিয়া দিব। দুনিয়ার মধ্যে সম্পদ অনেক দিয়া দিব, তোমার রাজত্বই দিয়ে দিব। ছেড়ে দাও কালেমা। কই না চাচা কালেমা ছাড়তে রাজি না। তাহলে বাবা কালেমার অর্থ জানো? কয় আপনি তো বলছেন, আবার অর্থ আসেনি? কয় হ্যাঁ, কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। আরে মুসলমান শুনে নাও, যুবকের বয়স 18 বছরের যুবক ডাকতে বলে, বাতিজারি পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। আব্দুল উজ্জাব ডাকতে কয়, চাচা জমা জমি নিছেন, দুঃখ পাই নাই। খাবার বন্ধ করে দিছেন, কষ্ট পাই নাই। আমার পণ্যের কাপড়টা আপনি খুলে নিয়েন না, মানুষ আমাকে পাগল বলবে, মানুষ আমাকে পাথর মারবে, আমি ইমান হারা হয়ে যাব। আমার কাপড়টা নিয়েন না। চাচাই বুঝতে পারে এইবার চাপাতি যারা আসল জায়গায় হাত লাগানো হয়েছে, হয় কাপড় ছাড়ো না হয় কালেমা ছেড়ে দাও। আব্দুল উজ্জাব চক্ষু দুইটা বন্ধ করে ডাকতে বলে, মালিক রে তুমি বলে দাও আমার আল্লাহ, আমার আল্লাহ আমি কাপড় ছাড়বো নাকি ইমান ছাড়বো গো আল্লাহ, তুমি বলে দাও। আজ আমি বড় পরীক্ষার মধ্যে পড়েছি রে আল্লাহ, আজ আমি বড় বিপদের মধ্যে পড়েছি রে আল্লাহ, একবার বলি দাও আমি কাপড় ছেড়ে দিব না ইমান ছেড়ে দিব রে আল্লাহ। এলগামের মাধ্যমে কবর আসুন যাবে রে। আরে কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, ইমান ছেড়ে দিলে ইমান পাবি না রে। ইমান যদি ছেড়ে দিস যাবি তুই জাহান্নামে রে উজ্জাব, ইমান ছেড়ে দিলে যাবি তুই ঘোর বিপদে পড়ে যাবি রে উজ্জাব। দে দে ছেড়ে দে, পণ্যের কাপড় ছেড়ে দে, ইমান ছাড়িস না, ইমানটা ছাড়িস না রে আব্দুল উজ্জাব। উজ্জাব চক্ষু দুইটা বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ বলে, ইমান এত সহজ না, এখনকার জামানার মতো সস্তা ইমান। এ মুসলমান, এই ইমানদারের কোন কেমন ইমান? সকালবেলা ইমান আনি, দুপুরে ইমান শেষ, রাত্রে ইমান আনি, সকালে শেষ। আর আল্লাহর নবীর সাহাবীদের ইমান ছিল, তাদের তাবেঈদের ইমান ছিল, খোলাফায়ে রাশিদিনদের ইমান ছিল, আল্লাহর ওলিদের ইমান ছিল। আল্লাহর মাহবুব বান্দাদের ইমান আর আমাদের ইমান এক নয়।
ওই ইমান যদি না থাকতো রে মুসলমান, আপনাদের এই কুমিল্লার জমিনে 28 বছরের লাশ উত্তোলন হলো, 28 বছর পরে লাশ উত্তোলন হলো। এমন ইমানদারের লাশ একটু কাপনের কাপড় পচে নাই, একটু গায়ের মধ্যে গোস্ত পচে নাই। 28 বছর পরে লাশ উত্তোলন করা হলো, এই লাশটার গায়ে কোনো পছন্দ ধরে নাই, কাপনের কাপড় পর্যন্ত পছন্দ ধরে নাই। যেমনি লাশখানা শোয়ায় রাখা হয়েছিল ঠিক সেই রকম আছে। তার সন্তানদের জিজ্ঞানো হলো, বলে আমার আব্বা যান কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেয় নাই, আমার আব্বা কোনোদিন মিথ্যা বলে নাই, আমার আব্বা যান কোনোদিন পরনিন্দা করেন নাই, আমার আব্বা যান কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই। যতদিন দুনিয়ার মধ্যে ছিল আমার আব্বা যান শুধু আমল আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদত। শুধু সদা সর্বদাই দেখেছি যায় নামাজে বসে বসে আমার আব্বা জানকে চোখের পানি ছেড়ে কাঁদতে। রাত যখন গভীর হয়ে যেত দেখতাম অজু করে আমার আব্বা যান তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে যেত, আমার আল্লাহর দরবারে মোনাজাতে আরজি করত। এ মুসলমান, এমন দেহ করেছে দুনিয়ার মুসলমান, এই 28 বছরের লাশ মাটিতে খায় নাই, পোকে খায় নাই, কাপড়ের কাপড়টা নষ্ট হয় নাই। এমন দেহ আমরা গড়ে নিয়ে যাব দুনিয়া থেকে বিদায়ের পরে যেন আমাদের দেহটাও যেন মাটিতে না খায়, আমাদের দেহটা যেন কোনো পোক পাকালিতে না খায়, আমাদের দেহটা যেন নষ্ট না হয়, আমাদের দেহটা যেন জান্নাতি ওই গিরানটা কবরের ভিতরে আসে। কারণ এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ আপনি তো ইমানদারের কবরের সঙ্গে 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। কারণ ইমানদারদের জন্য তো আপনি নিজেই রাখছেন 8টা জান্নাত, আপনি নিজেই ঘোষণা করেছেন আপনি নিজেই ঘোষণা করেছেন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আপনি প্রস্তুতি করে রাখছেন। 1টা নয়, 2টি নয়, 8টা জান্নাত গো আল্লাহ। ওই জান্নাতের গিরান যেন আমাদের নসিবে হয়, ওই জান্নাতের হাওয়া যেন আমাদের নসিবে হয়, ওই জান্নাতের সুগিরান যেন আমাদের কপালে হয়। দয়ার নবী মায়ার নবীর চেহারা যেন আল্লাহ আমরা নজরে দেখতে পারি গো আল্লাহ। এই দুনিয়ার মধ্যে হাজারো কষ্ট যদি হয়, ইমানটা যেন নষ্ট না হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এলাকার ছোট ছোট বালকেরা পাথর ছুঁড়ে মারে, হুজ্জাব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বড় বড় পাথরগুলো মারে, চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে মক্কা মদিনার ছেলেরা রে, আমাকে তোরা ছোট পাথর মার, বড় পাথর মারিস। আমি রহমতের নবীর কদমের মধ্যে যাব রে, যে নবীর জন্য আমি পাগল হয়েছি রে। তোরা আমার চিনতে পারিস নাই। এ মুসলমান, ওই পাগলটা দেখিয়া মানুষ পাথর ছুঁড়ে মারে, জমিনের মধ্যে ঘোরা ঘোরা পড়ে আর কাঁদতে বলে মক্কার ছেলেরা রে, আমারে মারিস না, আমি পাগল না, আমি পাগল না, আমারে তোরা মারিস না, আমি আমার রহমতের নবীর পাগল, আমি আমার মাওলার পাগল, আমি আমার আল্লাহর পাগল রে, তোরা আমাকে মারিস না। অতি কষ্ট পাথরের আঘাতে রক্ত জুড়ে গা দিয়া ডাকতে বলে তোরা যদি মারা না বন্ধ করবি রে, মক্কার ছেলেরা ছোট্ট ছোট্ট পাথর গুলো মার, ওই বড় পাথর মারলে আমি সহ্য করতে পারি না। যদি তুই তোদের মারতে চাহ মা, তোরা ছোট ছোট পাথর গুলো আমার গায়ের মধ্যে মার। এই মার খাইতে খাইতে রক্ত মাখা দেহ নিয়া হুজ্জাব চলে গেলেন মায়ের কাছে। দরজায় দাঁড়ায় ডাকতে বলে মা, মা গো। ভিতর থেকে মা বলে কে রে বাবা? বলে মা গো আমি হুজ্জাব। কয় বাবা আমার কোনো সন্তান নাই, এই দুনিয়ার মধ্যে আমি বিবাহ করি না, আমার কোনো ছেলে নাই, আমার কোনো ছেলে নাই, আমি কোনো ছেলে জন্ম দিই নাই।
ডাক দে বলে মাগো আমার বাবার নাম অমুক, আমার মার নাম অমুক, মাগো আমার চাচার নাম অমুক, মাগো আমি তোমার কলিজার ধন যোগ্য মা, আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা জান মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষেছে গম্মা, মা গো ও মা তুমি আমাকে অস্বীকার করো গম্মা। মা বলে বাবা আমার কোনো সন্তান নাই, কারণ 18 বছরের ল্যাংটা যুবককে দেখে যে কোনো মানুষ ভয় পায়। মা দরজা খোলে না। যখন হুজ্জাব পরিচয় দিলেন, পরিচয় পাবার হুজ্জাবের মা ভিতর থেকে এক টুকরা কাপড় দিল গো। এই কাপড়টা পণ্যের ভিতরে লাগাইয়া হুজ্জাব চোখটা পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে বালি দুনিয়ার সব হারাইছি তোমার জন্য হারাই না রে আল্লাহ, দুনিয়ার সব ছেড়ে দিছি আল্লাহ তোমার জন্য ছাড়ি না, তোমার ছেড়ে দিলে আমি জাহান্নামী হয়ে যাব গো আল্লাহ। হাজারো দুঃখ যদি আসে গো আল্লাহ, একটা মিনিটের জন্য আমি যেন তোমার না বলি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল, তোমার সময় ফুরাইয়া গেল করলা না আমল। তুমি ভাবছো কি রে মন, বলো ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না। একটু মহব্বতে বলেন সময় ফুরাইয়া গেল। হয়তো থাকবে 40 বছর নয়তো 80 পেরে, তবুও তো যেতে হবে এই পৃথিবী ছেড়ে। হায় হায় তবুও তো যেতে হবে এই পৃথিবী ছেড়ে। তোমার সাদের দেহ রইবে পড়ে মাটির ভুবন, তোমার সাদের দেহ রইবে পড়ে মাটির ভুবন। তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলে না আমল, তুমি সময় ফুরাইয়া গেল। এ ভাই কষ্ট পান বলতে একটু মুখস্থ করেন না। কিসের আশায় কিসের নেশায় ঘুরতেছি, দাড়ির মধ্যে পাক ধরছে, কবরে ডাকছে বারবার, করলো নাফসি জায়গাতুল মউত। এর স্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি এর সময় ফুরাইয়া গেল করলা না আমল, তোমার সময় ফুরাইয়া গেল। হয়তো তুমি থাকবে 40 নাই তো ধরো 80, তারপর তো যেতে হবে এই পৃথিবী ছাড়ি। হায় রে এই পৃথিবী ছাড়ি, তোমার মাটির দেহ রবে পড়ে মাটির ভিতর, তোমার মাটির দেহ রবে পড়ে মাটির ভিতর। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল, তোমার সময় দাদাই গেছে বাবাই গেছে আসে না কেউ ফিরে। তোমার দাদাই গেছে বাবাই গেছে আসে না কেউ ফিরে। কোন দিন জন্য ডাক আসিবে যাবাও তুমি সেরে। হায় হায় যাবাও তুমি সেরে, হায় হায় যাবাও তুমি সেরে। তোমার মাটির দেহ থাকবে পড়ে মাটির ভিতর, তোমার মাটির দেহ থাকবে পড়ে মাটির ভিতর। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো সময় ফুরাইয়া গেল করলে না আমল। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলে না আমল, তোমার সময় ফুরাইয়া গেল।
নামাজ রোজা হালাল রুজি খাইলা না জগতে, করলা শুধু চলচতরি দুনিয়ার মাজারে। হায় হায় করলা শুধু চলচতরি দুনিয়ার মাজারে। তোমার মাটির দেহ থাকবে পড়ে, মাটির দেহ থাকবে পড়ে মাটির ভিতর। ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল। তোমার সময় ফুরাইয়া গেল, আহা সব শেষ। এখনো দাড়িগুলো পেকে গেল, পা বেঁকা হয়ে গেল, মাজা বেঁকা হয়ে গেল, দাঁতগুলো পড়ে গেল, কিন্তু কবরের চিন্তা নাই। এখনো বাজারে যে সুপারি চুরি করি, যেরকম ঠিক কিনতে টিপা টিপা মাছ চুরি করি, দেখা যায় কিনতে গেলে ওজনে বেশি, কিনতে যায় বাগুন একটা আগে ব্যাগের ভিতর ঢুকাই, সুবরি একটা ব্যাগের ভিতর ঢুকাই, জোরে কন ঠিক কিনে। রাগ করেন? অসংখ্য মানুষ আছে এখনো ঠকবাজি, এখনো বুড়া হয়ে গেছে, নাতিরে বিয়ে করতে চায়, জোরে কন ঠিক কিনে। নাতনিরে কয় তোরে বিয়ে করবো, আহা এত রং আসে কোথা থেকে, এত রং আসে কোথা থেকে? একবার যে ব্যক্তি চিন্তা করে যে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই রং তামাশার দুনিয়া একটা সেকেন্ড একটা মিনিট চলচতরি করে টিকা সম্ভব? ফিরাউন নমরুদ কারুন পৃথিবীর মধ্যে যারা খুদাই দাবি করলো তাদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে। এমপি মন্ত্রী কত আসলো গেল, আমার মতো বক্তা আগের যুগে আরো 50 বছর আগে কত বক্তা দেখলাম, তাদের মাটির সঙ্গে হাড্ডি মিশে গেছে। আমি গুনাহগার, আমার পরে আরেক প্রজন্ম আসবে, আর তারপর আরেক প্রজন্ম আসবে। সুতরাং এই তো দুনিয়ার খেলা, যেটা বলেন ঠিক কিনা? সকালে বাদশা, বিকেলে ফকির, বিকেলে বাদশা, সকালে ফকির, সকালে জিন্দা, বিকেলে মৃত্যু, বিকেলে জিন্দা, রাতেই মৃত্যু, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে। আজকে মিলাদ শরীফে জোর পাচ্ছি না, ওয়াজ এগুলো ঘুম আছে, রোজা আসেনি, রোজা আছে, এরা সব রোজা আছেন নাকি? ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন দৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা। এ দুনিয়ার মুসলমান কাপড়খানা পণ্যের ভিতর লাগাইয়া দিয়ে একটা চিৎকার মারে, মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে ভালোবেসে আপনার আল্লাহ আপনার প্রেমের মালা গলায় পড়ার কারণে আমি হুজ্জা পেরাজ করুন পরে নীতি গো আল্লাহ। হুজ্জা পর্ণের ভিতরে কাপড় দিয়া কান্না জড়িত কণ্ঠে কান্দে আর দৌড়ায়। পিছন থেকে মা ডাকতে বলে, বাবা হুজ্জা একটু দাঁড়া, একটু দাঁড়া রে বাবা, একটু দাঁড়া। হুজ্জা বলে, মা গো তুমি আমার ডাক দিও না, মা গো তুমি গর্ভে ধারিনি মা,
জনম দুঃখিনী মা, তুমি আমার দুনিয়া আনার জন্য কত কষ্ট করেছো গো মা, কত গর্বের মধ্যে থাকিয়া কত কষ্ট দিছি গো মা তোমারে গো মা। মা গো, আজকে আমি আপনার প্রেমের মালা গলায় নিয়ে যদি পড়ি, আমি আমার রাসূলের প্রেম হারায়া ফেলবো, আমার মাওলারে হারায়া ফেলবো। মা গো, আমি যার ভালোবাসার কারণে সংসার ছেড়ে দিলাম, কালেমা পড়ার কারণে গো মা খানা বন্ধ, কালেমা পড়ার কারণে আমার সম্পদ থেকে বঞ্চিত গো মা, কালেমা পড়ার কারণে মা গো আমার পণ্যের কাপড়টা যারা খুলে নিল, সেই রহমতের নবী, সেই রহমতের নবীর রক্তে তার কদমে না যাওয়া পর্যন্ত আমার মনে শান্তি নাই। পিছন থেকে তুমি ডাক দিও না গো মা। মা বলে, হুজ্জাব রে, আজ 18টা বছর ধরে দেখি না, আজকে তুই 18 বছরের যুবক, তোরে কতদিন আমি দেখি না। বাবা একবার তুই তাকায়া দেখ, আমি তোরে একটু দেখবো। কই মা গো, আমি রহমতের নবীর কদমে যাব, রহমতের নবীর কদমে যাইয়া আমি মুসলমান হইয়া ইমানদার হইয়া আবার ফিরে আসবো তোমার কদমে। মা গো, তুমি অপেক্ষা করো গো মা। চলে গেলেন কাঁদতে কাঁদতে মক্কার জমিনের দিকে দৌড়ায় রে। এই পাগলকে দেখিয়া মক্কার দুষ্ট ছেলেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে রে। ওই পাগল কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মক্কার শিশুরা গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারে রে। এই পাথর আঘাত খায় আর দৌড়ায় আর বলে, নবী গো, আপনাকে ভালোবেসে দুনিয়ার সব ছাড়তে পারি, আপনার কদম ছাড়তে পারি না। আপনাকে ভালোবেসে দুনিয়ার মধ্যে নবী গো জীবন দিতে পারি, তবু আপনারে বলতে পারি না। দৌড়ায় আর জমিনের মধ্যে পড়ে যায়, গায়ের মধ্যে রক্ত ঝরে রে। আব্দুল উজ্জাব কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে চলে গেলেন, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীর সাহাবীরা পাগলটারে উঠাইলেন, উঠায়া যখন হুশ পেরে ফেলেন, জবান দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। উজ্জাবের জবানের মধ্যে নবীর প্রেম, আমার আল্লাহর প্রেম। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীরা বলেন, তোমার নাম কি? বলে, আমার নাম হুজ্জাব, বাড়ি কই অমুক জায়গা। বলে, কালেমা পড়ার অপরাধে আমার চাচায় আমার পণ্যের কাপড়টা পর্যন্ত খইলা নিছে। কালেমা পড়ার অপরাধে খানা বন্ধ, কালেমা পড়ার কারণে আমার সম্পদ থেকে বঞ্চিত করেছে। আমি বড় নিঃস্ব হয়ে গেছি, আমার কিচ্ছু নাই, দুনিয়ার কিচ্ছু চাই না। সাহাবীরা বলে, তুমি কি চাও? বলে, আমি চাই রাসূলুল্লাহর কদম, আমি দুনিয়ার মধ্যে কিচ্ছু চাই না রে। যে নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই রে, নবী বিনা কোনো দরদি নাই, নবী বিনা কোনো গতি নাই, নবী বিনা কোনো উপায় নাই। আমি চাই সেই নবীর চরণ, সেই নবীর কদম মুবারক। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ও মুসলমান, শুনে নাও, নবীর সাহাবীরা নিয়ে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। গায়ের মধ্যে রক্ত জড়ানো, গায়ের মধ্যে কারণ কয়েকটা দিন খানা খায় না, অত্যন্ত ক্লান্ত অবস্থায়, দেহটা চলে না। হাঁটতে হাঁটতে হুজ্জাবকে নিয়ে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আমার নবীকে দেখিয়া হুজ্জাব কদমের মধ্যে পড়ে গেলেন, লুটায়া পড়ে কান্দে, নবী গো। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখলাম একটা পাখির গায়ে লেখা রয়েছে কালেমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির মুখটা বেজার, রাসূলুল্লাহ তোর বুঝতে বাকি নাই, মুখটা বেজ মলিন। আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীর এর পরের হালাতটা বলো, তুমি তো কালেমা লেখা দেখলে এটা বললো, তার পরের হালাতটা বলো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই পাখির গায়ে সুন্দরভাবে লেখা আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু নবী গো, ওই পাখিটার মুখ দিয়া ময়লা খায়। কি খায়? জোরে বলেন, ময়লা খায়। আমার নবী কয় আমি দেখতেছি অচিরে একদল আলেম বাইর হবে, তাদের জবান থাকবে একরকম, অন্তর থাকবে একরকম। আজকে মুসলমান লিবাস লাগাইলেন ইসলামের, ইহুদিদের দালাল লিবাস লাগাইলেন তরিকাতের দুশ্মন। জোরে বলেন ঠিক কিনা? লিবাস লাগাইলেন আল্লাহর ওলির মুরিদ, অথচ মুরিদানদের মুরিদের পীরের সঙ্গে দুশ্মনী। এ মুসলমান, তৎকালীন জামানাও দুশ্মনের রাসূল ছিল, এখনো দুশ্মনের রাসূলের অভাব নাই। উপরের লিবাসটার মধ্যে কাবারের মধ্যে লাগায়া দিছে, যেমন একটা দোকানের মধ্যে লাগায়া দিছে। এখানে সকল প্রকার রোগের ঔষধ পাওয়া যায়। বলবেন ভাই প্যারাসিটামল আসেনি? পাই নাই। যেমন সাইনবোর্ড মার্কা লাগানো দোকান আর সাইনবোর্ড মার্কা লাগানো ওলামা ইকরাম বাংলার জমিনে ভরে গেছে। মুখে যেটা বলে অন্তরে তাদের নাই, মুখ দিয়ে বলে আমলের ভিতরে নাই। এই জন্য জাতি আজকে বিপদের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন দোকানের ভিতরে লেখা আছে এখানে সকল প্রকার রোগের ঔষধ পাওয়া যায়। জিগাইবেন যা পর দুইটা ট্যাবলেট নিয়ে বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের অবস্থা ঠিক একই রকম। আমাদের উপরের মধ্যে দাড়ির মধ্যে ইসলাম, টুপির মধ্যে ইসলাম, লিবাসের মধ্যে ইসলাম গো, পাগড়ির মধ্যে ইসলাম, কিন্তু অন্তরের ভিতরে মুনাফিক প্রবেশ করেছে। যারা বলেন ঠিক কিনা? অন্তরের মধ্যে মুনাফিক প্রবেশ করেছে। এই জন্য আল্লাহ বলে হাবিবরে আপনার কদমের মধ্যেও যাব মিনান নাস। নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। আমার আল্লাহ ডাক দে কয় হাবিব, ওই মানুষের মধ্যে এক দল আছে অমিনান নাস মা ইয়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আদৌ তারা মুমিন নয়, মুত্তাকিন নয়। রাসূলের কদমে যাইতেন রাসূলকে ধোঁকা দেওয়ার জন্য, রাসূলের কদমে যাইতেন ইসলামটাকে ধোঁকা দেওয়ার জন্য। আজ আমাদের মধ্যে এরকম কিছু উলামা ইকরাম আছে গো। ও মুসলমান শুনে নাও, আমরা দুনিয়ার মানুষদেরকে ধোঁকা দিতেছি, সাধারণ পাবলিককে, সাধারণ জনগণকে ধোঁকার মধ্যে ফেলেছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে হিসাব দিতে পারবেন না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। কারণ অধিকাংশ আলেমদের ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের কাঁচি দিয়া তাদের জিহ্বা কাটা হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একটু জোরে বলেন না। মাওলানা মুহাম্মাদ, ও তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেলে করলে না আমল। তুমি ভাবছো কি রে মন,
সময় ফুরাইয়া গেল করলা না আমল তুমি সময় ফুরাইয়া গেল করলা না আমল আমার সঙ্গে বলেন তুমি ভাবছ কি রে মন তুমি ভাবছ কি রে মন সময় ফুরাইয়া গেল করলা না আমল তোমার সময় গেল করলা না আমল দিনে দিনে দিন ফুরাইল মাসের পরে মাস ভেবে দেখো কেটে গেল কয়েক যুগ আর ওরে কোন দিন জন ডাক পড়িবে যাইবা কবরের মাঝার সময় থাকতে বুঝলা না মন করলা তুমি সময় থাকতে বুঝলা না মন করলা অপরাধ তুমি বুঝলা না রে মন সময় ফুরাইয়া গেল করলা না আমল তুমি বুঝলা না রে মন তুমি বুঝলা না রে মন সময় ফুরাইয়া গেল করলা না আমল তোমার সময় দিন যাচ্ছে না আসতেছে আপনার বয়স বাড়ছে না কমছে জোরে বলেন বাড়ছে না কমছে ও তুমি বুঝলে না রে মন সময় ফুরাইয়া গেল করলা না আমল তোমার সময় ফুরাইয়া গেল দাদা গিয়েছে বাবাই গিয়েছে কেউ না ফিরে আসছে আর কোন দিন জন ডাক পড়িবে যাইবা কবর মাজার তুমি কোন দিন জন ডাক পড়িবে যাইবা কবর মাজার অমন সময় থাকতে ওই খোদারে চিনে নেওয়া কোন বুঝলি না রে মন অমন বুঝলি না রে মন সময় ফুরাইয়া গেল করলি না আমল তুই বুঝলি না রে মন ও ভাই বুঝলি না রে মন সময় ফুরাইয়া গেল করলি না আমল তুই সময় ফুরাইয়া গেল মাটির কবর মাটির ঘর মাটির বিছানা কেউ হবে না সঙ্গের সাথী ভাইবা দেখো না তুমি ভাইবা দেখো না তোমার আমল নাম লওগো সাথে অন্ধকার জগৎ তোমার আমল নাম লওগো সাথে অন্ধকার জগৎ সময় ফুরাইয়া গেল করলে না আমল তুমি বুঝলা না রে মন তুমি বুঝলা না রে মন সময় ফুরাইয়া গেল করলা না আমল তোমার সময় ফুরাইয়া গেল কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রতিটা মানুষের একবার ভাইবা দেখেন যদিও আপনাদেরকে বলতেছিলাম যে সময় দিনে দিনে গল্প করে সময় ঘুমের মধ্যে ঝামেলার মধ্যে কাটাই দিতেছে সময়টা কিন্তু আমার আপনার একবার চিন্তা করার দরকার যে আগামী দিনে আমি বাঁচবো কি বাঁচবো না এখান থেকে আমি ফিরে যেতে পারবো কি পারবো না আমি যে ক্রিমিনালি করতেছি মানুষকে ধোঁকা দিতেছি সুদ খেতেছি ঘুষ খেতেছি জিনা ব্যভিচার করতেছি আমার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে স্রোতের মতো যেমন নদীর স্রোত চলে যায় আর আসে না তদ্রূপ আপনার জীবন থেকে যে সময়টা ফুরিয়ে যাচ্ছে আমার কেবলাজান হুজুর বলতেন বাবা অতীত তোমার পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত আসতেছে তুমি নিজেও বলতে পারো না অমূল্য সময় তোমার হেলায় কাটিয়ে দিচ্ছ হেলায় ফুরিয়ে যাচ্ছে পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না সুতরাং আপনার আগামী দিন কি হবে আর 5 মিনিট পরে কি হবে 5 সেকেন্ড পরে কি হবে কি আমরা বলতে পারি না সদা সর্বদাই সদা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা লাগবে জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ ইমানের জামানা কঠিন মুসিবতের জামানা চলছে ও মুসলমান এই জামানায় ইমান নিয়ে কবরে যেতে পারবো কি পারবো না আমি কয়েকটা কথা বলে আমি আলোচনা শুরু করি এখন যদি বলি আপনি কেমন মুসলমান সবাই তো এখানে মুসলমান
যদি বলি মাগরিবের নামাজ কয়জন পড়েছেন, যদি বলি ঈশার নামাজ কয়জন পড়েছেন, যদি বলি পিতামাতার কয়জন খেদমত করেন, যদি বলি আল্লাহর বিধান কয়জন মানেন, হাতে গোনা কয়েকজন মানুষ উঠবে, তাহলে আমরা মুসলমানের গর্বে জন্ম নিলে মুসলমান বলে দাবি করা যাবে না। মুসলমান বলে দাবি করতে হলে আমার আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকা মানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? মুখে মুখে মুসলমান, আব্বা মুসলমান, মা মুসলমান, ওরে ভাগ্যক্রমে পাইছস। অমুসলিমদের মতো যদি নির্যাতিত হয়ে কালেমা পড়া লাগতো। গত সপ্তাহে দেখেছেন আপনারা, শ্রীমঙ্গলের জমিনে একটা ভাই আমার হাতে কালেমা পড়ল। তার আগের সপ্তাহে পরে পরপর 2 দিন লক্ষ জনতার মধ্যে, হাজার, আমি আশ্চর্য গেছি এত জনতার মধ্যে লাভ দেশে বলতেছে তার আব্বা, ভাই, বন্ধু সব ত্যাগ করে 18-20 বছর বয়স, কেবল কোন ক্লাসে যেন আপনার 8-9-এ পড়ে মনে হয়, লাভ দেশে বলল ভাইজান বুঝতে পেরেছি একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, একমাত্র শান্তির ধর্ম ইসলাম। আমি এর 1 মিনিট হিন্দু থাকতে চাই না, আমাকে কালেমা পড়াই দেন। সঙ্গে সঙ্গে কালেমা পড়লো যেন তার সামনে। আমি বললাম তোরকে যদি সমস্ত দায় দায়িত্ব আমি নেব। সবাই বলে আমি নিব, আমার ড্রাইভারকে আমি নেব, আমার আরেক ভাইকে আমি নেব, আরেকজনকে আরেক নিব। আমার ভাইয়েরা, আজকে মুসলমান হয়ে আজকে আমরা মুসলিমদের প্রশংসা করি। মুসলমান হয়ে আমরা জুলুম, ব্যভিচার, অন্যায়ের দিকে লিপ্ত হয়ে গেছি। ওয়াজ দিয়ে হবে কি? এত ওয়াজ দিয়ে হবে কি? পরিবর্তন হয়েছে জাতি? আমার তো মন বলে পরিবর্তন হয় না। একটু উপকার আছে, যে ওয়াজের ময়দানে দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া হয়, নবীর উপরে দুরূদ পড়া হয়, ওই জমিনের মধ্যে 1 বছরের জন্য আল্লাহ সমস্ত বালা মুসিবত দূর করে দেয়। এই একটু উপকার হয়তো হবে। এখন মাহফিলে ব্যবসা, হুজুরদের ব্যবসা, আমরা কামাইতেছি ভালো, খাইতেছি ভালো, কথা বোঝেন না? আমাদের মার্কেট ভালো। আর এই যে নেট, আপনি নেট জামানা, ভাইরাল বক্তা, যত ভাইরাল বক্তা আমরা যারা আছি, আমাদের তো এখন টাকার একটা ছোড়াছুরি শুরু হয়ে গেছে, টাকার খেলা। কারণ আমিরুল আমিন সিদ্দিককে ফোন দিলেই এত টাকা না হলে যাইতাম না, এত টাকা নাহলে যাইতাম না। কন্ট্রাক্টধারী আমরা বক্তা সমস্ত, আমরা আলেম ওলামা, আমিও নিতেছি, আপনিও নিতেছেন, আর আপনারাও দিতেছেন। আর এর মাঝে ইসলামের কতটুকু উপকার হচ্ছে আমার বুঝি আসে। আগের যুগে বক্তারা আলোচনা করত, মানুষের ঈমান তাজা হতো। আর এখন ঈমান তো দূরের কথা, মাহফিল থেকে বেঈমান হয়ে চলে যাচ্ছে, মাহফিল থেকে ঈমান হারা হয়ে যাচ্ছে, মাহফিল থেকে গীবাত করা শিখতেছি, মাহফিল থেকে মানুষের পরনিন্দা শিখতেছি, মাহফিল থেকে মানুষকে ল্যাং মারা শিখতেছি, মাহফিল থেকে ইসলামের আদর্শ নিয়ে বাড়ি যেতে পারছি না। জোরে বলেন ঠিক কিনা? আমি যেটুকু আমার জ্ঞান দ্বারা, আমি এত বড় জ্ঞানী না বাবা, এত বড় জ্ঞানী না। আমার মতো ক্ষুদ্র আলেম, আপনাদের দোয়া ছিল বিলে, আর মিডিয়ার কল্যাণে হয়তো আমি একটু বড় হয়েছি। মিডিয়ার ভাইরা অনেক আমাকে নিয়ে সিরাসিরি করে, এটা দিকে অনেক মনে করে ওরে বাবা মিডিয়াতে বড় বক্তা মনে হয়। আসলে আমি বড় না বাবা, আমি যদি আমল করতে পারি তাহলে বড়, আমি যদি আমল করতে পারি তাহলে আমি বড়, আর যদি আমল না করতে পারি কিসের বড়? আমি লম্বা লম্বা কথা বলতেছি, কাজের কাছে ঠিক নাই। বিবি বেপর্দা, গতকালকে এক বক্তা, দুঃখ লাগলো আমারে, বলতেছে ওয়াজ করছি, মাদকের বিরুদ্ধে ওয়াজ করছি, আপনার সেবনের ওয়াজ করছি। অনেক বক্তার বাপ মা বেপর্দায় চলে, বিড়ি সিগারেট খায়। বক্তা ফোন দিয়ে বললো যে হুজুর এটা ডিলিট করে দেন, হুজুর এটা বলেন, আপনি লাইভ এসে বলেন আমার আব্বা গাঁজা খায় না। এটা দেখলাম আজকে আবার ফেসবুকে, আল্লাহু আকবার, ফোন রেকর্ড ছেড়ে দিয়েছে। আরে আমারে দোষারোপ করবেন কিভাবে? আমি আশ্চর্য হয়ে গেলাম। আপনি বললেন আমি তো এই দুনিয়ার মধ্যে, আমি আপনার অনেক আগে থেকেই আমিরুল আমিন সিদ্দিকী, যত মিডিয়ার ভাইরা জানা, আমিরুল আমিন সিদ্দিকী যত হক কথা বলে ওয়াজ করি, বাংলার জমিনে বক্তা পাওয়া কম। কারণ আমি জিনার বিরুদ্ধে কঠোর, আমি আপনার সুদের বিরুদ্ধে কঠোর, আপনার ঘুষের বিরুদ্ধে কঠোর, ব্যভিচারের বিরুদ্ধে কঠোর, নামাজের বিরুদ্ধে, নামাজের বিপক্ষে যারা আছে এদের বিরুদ্ধে কঠোর, পৃথিবীর গাঁজা মদ ইয়াবার বিরুদ্ধে কঠোর, দেশকে ভালোবাসার জন্য, দেশকে যারা ভালোবাসে না তাদের জন্য কঠোর। কারণ আমিরুল আমিন সিদ্দিকী আমার প্রতিটা কথার মধ্যে আপনারা দেখবেন, প্রতিটা ওয়াজের মধ্যে আমি কাউকে ছাড় দিতে রাজি নয়। কারণ আমাকে বাঁচতে হবে, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। হয়তো আজ না হয় কাল দুনিয়া থেকে চলে যেতে হবে, থাকবো কয়দিন, থাকবো কয়দিন? তা আজকে আপনার হয়তো ওই আপনাকে চোর বললাম, চোরের বিরুদ্ধে ওয়াজ করলে, ওই ইমাম সাহেব ওয়াজ করলেই দোষ। যদি ইমাম সাহেব ঘুষের ওয়াজ করে, ম্যানেজার আপনার সেক্রেটারি যদি ঘুষ খায়, কয় হুজুরে রাখা যাবে না, কি হয়েছে? ও ঘুষের ওয়াজ করছে, আমার বিরুদ্ধে ওয়াজ করছে। আসলে তো আপনার বিরুদ্ধে করছি না, করছি জাতির সমাজকে বাঁচানোর জন্য। এখন যদি আপনি পড়ে যান এর ভিতরে, এর জন্য কি আমরা দায়ী? কথা বলেন, দায়ী আমরা? আমাদেরকে শুধরাইতে হবে, শুধরাইতে হবে। এটা কষ্ট লাগে, মাঝে মাঝে অনেক কষ্ট হয়, তবুও চিন্তা করে আল্লাহ
তুমি সইতে দাও, শক্তি দাও, এমন শক্তি দাও যেন আমি যেন আমার বিরুদ্ধে কারোর বিরুদ্ধে না করি, আমার সমালোচনা আমি করি। আমি নিজেই তো ঠিক মতো আমল করতে পারি না, যেভাবে আমাকে দরকার। আমার দরকার ছিল তাহাজ্জুদের নামাজ পড়া, আমার দরকার ছিল বেশি বেশি রোজা রাখা, আমার দরকার ছিল ইবাদত বন্দেগীতে মাশগুল হওয়া, কিন্তু আমি তো এই সফর করতে এসে অনেক সময় কসর 2-4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তেছি, হয়তো অনেক সময় নামাজ, অনেক সময় কাযাও আদায় করতেছি। আমার বাবারা, আমল তো আমি নিজে করতে, এই জন্য আমার কথা দ্বারা মানুষের হিদায়াতে আসতেছে না। কেন আসতেছে না? আমার ভিতরে আমল নাই। আমল না থাকার কারণে আমার কথা দ্বারা মানুষের ভিতরে তাসির আসতেছে না। ওয়াজ এই কান্দে শুনতেছে, ও কান্দে বাইর করে দিচ্ছে, আমলে নিচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ও তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল, তোমার সময় ফুরাইয়া গেল করলা না আমল। একটু মহব্বতে বলেন, তুমি ভাবছো কি রে মন, সময় ফুরাইয়া গেল করলা না আমল, তোমার সময় ফুরাই। এই কদমের আশায় আমি হুজ্জাত দুনিয়ার সব ছেড়ে দিছি, শুধু কদমের আশায়। আপনার কদমের মধ্যে আমি পাগলার একটু জায়গা দিয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কদমের আশায় আমি নবী গো, আপনার এই কদমের আশায় দুনিয়ার সব ছেড়ে দিছি, আপনি একটু দয়া করে আমার জায়গা করে দেন। আমার নবীজি হুজ্জাবকে টান দে বুকের ভিতরে নিল। আমার নবী কেমন ছিল? ধনী গরিব ছিল না নবীর কাছে, এমনি